আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওটস এমন একটি খাদ্যশস্য যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এছাড়া বাচ্চাদের ওটস খাওয়ালে মস্তিষ্কের দ্রুত বিকাশ ঘটে, অর্থাৎ স্মৃতিশক্তি বাড়ায়, কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। বাচ্চাদের সঠিক পরিমাণে ওটস সরবরাহ করার মাধ্যমে এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এছাড়া ছোট বাচ্চাদের হাড়গুলি খুবই সূক্ষ্ম, তাই তাদের হাড় মজবুত করার জন্য নিয়মিত ওটস খাওয়াতে পারেন। তো আজকের পর্বে আপনাদের সাথে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি ওটসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল অথবা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন, যেটা কিনা বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো। বিশেষ করে এর পুষ্টি বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসার পরে আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস নিয়ে নিলাম। আমি রোলড ওটস খাইয়ে অভ্যস্ত, আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসই এখানে নিয়ে নেবেন। এরপরে ওটসগুলোকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেবেন। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন ওটস সিদ্ধ হওয়ার জন্য নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করব। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে ওটস রান্না করতে পারেন। তো যাই হোক, একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু ওটসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি খেজুর 3টাকে আমি ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়েছি এবং ভালো করে চেক করে নিয়েছি যে কোনো পোকামাকড় আছে কিনা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়ে এভাবেই 3 থেকে 4 মিনিটের মতন রেখে দিচ্ছি। 4 মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু এই যে দেখুন খেজুরটা নরম হয়ে আসছে। এখন এরকমের চামিচের সাহায্যে খেজুরগুলোকে চেপে ওটসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়েও ঘুটে এটাকে নরম করে নিতে পারেন। আর খেজুরের কথা কি বলবো, খেজুরে যে এত পুষ্টিগুণ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, যেটা বাচ্চাদের রক্তশূন্যতা দূর করার পাশাপাশি বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে, বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। এখানে আমরা বাদাম ব্যবহার করেছি, বাদামেও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক সহ আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়, ওজন বাড়ায়, বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে। তো যাই হোক, এই তো ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন হচ্ছে যদি বাচ্চা ফর্মুলা দুধ খায় তাহলে আপনারা এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করতে পারেন। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ওটস পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করে তারপরে বাচ্চাকে খাওয়াতে পারেন। আর এইভাবে ওটস রান্না করে আপনারা কিন্তু 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। শুধু বাদামটা 8 মাস বয়স থেকে শুরু করবেন, অর্থাৎ 8 মাস বয়স যখন বাচ্চার হবে তখন থেকে এখানে বাদাম গুঁড়াটা যুক্ত করবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।